আজকের টপিক হলো মেজর ড্যাম ইন ইন্ডিয়া। এই ড্যামের ফলে ভারতের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার খুব ডেভেলপ হয়। এছাড়াও ইরিগেশন, রিনিউয়েবল এনার্জি, ফ্লাড কন্ট্রোল, সো ড্যাম খুব গুরুত্বপূর্ণ। সো ভারত মেজর ড্যাম ইন ইন্ডিয়া, চলো শুরু করি। সো মেজর ড্যাম ইন ইন্ডিয়া, মেজর ড্যাম ইন ইন্ডিয়া। So major dam in India. So ধরো এটা ইন্ডিয়ার ম্যাপ। ইন্ডিয়ার ডেভেলপমেন্টে রিসোর্সের কাজে লাগে। সো ড্যাম ডেভেলপমেন্ট বিভিন্ন রিসোর্সেস ক্ষেত্রে, সরি, রিনিউয়েবল এনার্জি। এছাড়াও ড্যামের যে ইরিগেশন, তাছাড়াও ফ্লাড কন্ট্রোল। সো ডেভেলপমেন্ট ভারতের সংবিধান 3টে লিস্ট আছে, 7 শিডিউলের 3 লিস্ট আছে, কনকার লিস্ট, স্টেট লিস্ট এবং সেন্ট্রাল লিস্ট। সো ড্যাম হচ্ছে স্টেট লিস্ট। সো স্টেট লিস্টের জুডিশিয়াল প্রসিডিউর মধ্যে পড়ে। সো 7 শিডিউল স্টেট লিস্ট। সো চলো শুরু করি। ভারত মেজর ড্যাম। নাম্বার 1, জম্মু কাশ্মীরে অবস্থিত সালার ড্যাম। সালার ড্যাম হচ্ছে চেনাব রিভার অবস্থিত সালার ড্যাম। সো জম্মু কাশ্মীর সালার ড্যাম। এছাড়াও বাগিল হের ড্যাম আছে, সো জম্মু কাশ্মীরে সালার ড্যাম এন্ড বাগিল হের ড্যাম ফেমাস। সো ফেমাস জম্মু কাশ্মীরে সালার ড্যাম এবং বাগেল হের ড্যাম। নেক্সট, ভাকরা নাঙ্গল হচ্ছে হিমাচল প্রদেশ। সো ভাকরা ড্যাম সতলুজ নদীতে হিমাচল প্রদেশ। সো হিমাচল প্রদেশে ভাকরা ড্যাম। নেক্সট, এবার উত্তরাখণ্ডে 4টে মেজর ড্যাম আছে, 4 মেজর ড্যাম। সো নাম্বার 1 শুরু করি, কোটেশ্বর। এছাড়াও তেহেরি ড্যাম। সো কোটেশ্বর, তেহেরি, এছাড়া রামগঙ্গার উপর আছে একটা ড্যাম, রামগঙ্গা। সো কোটেশ্বর, তেহেরি, রামগঙ্গা, এছাড়া লাখোয়ার ড্যাম। সো উত্তরাখণ্ডে কোটেশ্বর ড্যাম, তেহেরি ড্যাম, রামগঙ্গা ড্যাম এবং লাখোয়ার ড্যাম, এই 4টি ড্যাম পাওয়া যায় উত্তরাখণ্ডে। নেক্সট, এবার ইউপিতে একটি ড্যাম আছে, রিহান ড্যাম। উত্তরপ্রদেশ, রিহান ড্যাম। সো অরুণাচল প্রদেশে দিবাং কামেং দুটো নদী আছে, তার উপর ড্যাম আছে। সো দিবাং ড্যাম, তারপর কামেং ড্যাম। সো অরুণাচল প্রদেশ দিবাং এবং কামেং।
ইউপিএসসি তে কোশ্চেন ছিল দিবাং কামেং লোহিত কার মানে কোন নদী থেকে, মানে এখানে এখানে ব্রহ্মপুত্র রিভার আছে, সো এর সহায়ক নদী দিবাং কামেং লোহিত। সো নেক্সট আছে সর্দার সরদার সরোবর গুজরাট ড্যাম, সরোবর গুজরাট ড্যাম। সো গুজরাটে আছে সর্দার সরোবর। সো প্রথম থেকে যদি শুরু করি, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ইউপি, অরুণাচল প্রদেশ, গুজরাট। মহারাষ্ট্র লোকেশন এখানে। সো কোনা ড্যাম মহারাষ্ট্রের নিচে ঠিক কর্ণাটকা। কর্ণাটকা আছে তুঙ্গভদ্রা এবং সুপা। সো কর্ণাটকা কর্ণাটক, তুঙ্গভদ্রা এবং সুপা ড্যাম, তুঙ্গভদ্রা ড্যাম এবং সুপা ড্যাম কর্ণাটকা। সো তুঙ্গভদ্রা ড্যাম এবং সুপা ড্যাম। নেক্সট এছাড়া কেরালা আছে ইদুক্কি ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে কেরালা। সো কেরালার এখানে আছে ইদুক্কি ড্যাম, ইদুক্কি এছাড়াও চেরুথুনি, এছাড়াও মেট্টুপেট্টু, মনে হয় মেট্টুপেট্টু, কেরালা মেট্টুপেট্টু ড্যাম। সো কেরালা ফোর মেজর ড্যাম। সো কেরালা ইদুক্কি, চেরুমাথারি, তারপর থ্রি মেজর ফেমাস ড্যাম আছে। এক নাম্বার 1 মুল্লাপেরিয়ার ড্যাম হামেশা ডিসপিউট বিটুইন কর্ণাটকা এন্ড তামিলনাড়ু। সো মুল্লাপেরিয়ার ড্যাম, এছাড়া ভাইগাই, এছাড়া মেত্তুর ড্যাম। সো তামিলনাড়ু। সো মুল্লাপেট ভাষায় ভেঙে তেলেঙ্গানা এখন চিফ মিনিস্টার হচ্ছে রেবনাথ রেড্ডি। সো তেলেঙ্গানাতে আছে তেলেঙ্গানা আছে নাগার্জুনা ড্যাম, শিশিলাম ড্যাম, নাগার্জুনা ড্যাম এবং শ্রীশিলাম ড্যাম। সো নাগার্জুনা ড্যাম, ওড়িশায় আছে হীরাকুদ ড্যাম। এছাড়া ওয়েস্ট বেঙ্গল আছে দামোদর। ওয়েস্ট বেঙ্গলের দামোদর নদীর রিভার পশ্চিমবাংলার দুঃখ কাজ। সেই সময় প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু দামোদর রিভার আমেরিকা থেকে কপি করেছে। ইন্দিরা গান্ধী। মধ্যপ্রদেশে ওমকারেশ্বর ড্যাম, মধ্যপ্রদেশ ওমকারেশ্বর ড্যাম। সো ওমকারেশ্বর। এছাড়াও গান্ধীসাগর ড্যাম, এছাড়া ইন্দিরা ড্যাম। খন্ডে আছে দুধুয়া ড্যাম। সো প্রথম থেকে শুরু করলে জম্মু কাশ্মীরে আছে বাগেলহারি ড্যাম, সালার ড্যাম। এছাড়া হিমাচল প্রদেশ আছে ভাকরা ড্যাম। এছাড়াও উত্তরাখণ্ডে আছে কোটেশ্বর ড্যাম, তেহেরি ড্যাম, তাছাড়া রামগঙ্গা ড্যাম, তাছাড়া লাখেরওয়ার ড্যাম। নেক্সট ইউপিতে পাওয়া যায়, ইউপিতে আছে রিহান ড্যাম। তারপর যদি গুজরাটে যাও, সর্দার সরোবর গুজরাট ড্যাম। তারপর আছে কোয়না ড্যাম, তারপর কোয়না ড্যাম মহারাষ্ট্রে। তারপর হচ্ছে কর্ণাটক আছে তুঙ্গভদ্র, সুপা ড্যাম। তাছাড়া কেরালায় 4টি ফেমাস, তারপর হচ্ছে ভাইগার ড্যাম, তারপর হচ্ছে মেত্তুর ড্যাম। এছাড়াও
তেলেঙ্গানা আছে নাগার্জুনা ড্যাম, শ্রীশৈলাম ড্যাম, তারপর ওড়িশা হীরাকুদ, অরুণাচল প্রদেশ দিবাঙ্কামের। সো এবার তো ভারতের মেজর ড্যাম ইন ইন্ডিয়া এগুলো। নেক্সট, হোয়াট ইজ সিগনিফিকেন্স? সো ড্যামের সিগনিফিকেন্স নাম্বার 1, এক রিনিউয়েবল এনার্জি। নাম্বার 1 রিনিউয়েবল এনার্জি বলে বাঁধ নির্মাণের ফলে বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। বাঁধের ফলে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, যা রিনিউয়েবল এনার্জি, যা ভারতের ডেভেলপমেন্টকে সাহায্য করে। সো হাইড্রো ইলেকট্রিসিটি। সো রিনিউয়েবল এনার্জি। নাম্বার 2 ইরিগেশন। এখানে আছে জয়পুর, রাজস্থানে এখানে পুরোটাই মরুভূমি আছে, থর মরুভূমি। তো এখানে ইন্দিরা গান্ধী ড্যাম, যে নালা যখন ইন্দিরা গান্ধী খাল এমনি প্রবাহিত হয়, তখন এখানকার রাজস্থান মরুভূমি অঞ্চল কৃষিকাজে উপযোগী হয়ে পড়ে। ঠিক সেই রকমই ড্যামের ফলে বিভিন্ন ধরনের ইরিগেশন খুব ভালো হয়, যা মানুষ চাষের যেখানে জল প্রয়োজন সেখানে জল ছাড়বে। সো ইরিগেশন খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, এছাড়াও আছে লাইভলিহুড। নাম্বার 3 লাইভলিহুড। ড্যামের ফলে জমা জলে রিজার্ভের জল বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, যা মৎস্যজীবীরা অনেক নির্বাহ করে। এছাড়াও ওয়াটার রিসোর্স সাপ্লাই করে, ওয়াটার সাপ্লাই। এখানে আছে তিব্বতে প্রচুর পরিমাণে নদীর উৎপত্তি হয় এবং এখানে সোর্স অফ ওয়াটার। সো চায়না তিব্বত এর জন্য দখল করেছে ওয়াটার রিসোর্সের জন্য, কারণ এখান থেকে ইন্দাস রিভার, ব্রহ্মপুত্র রিভার, গঙ্গা রিভার সব এখান থেকে ইয়েলো রিভার। সো ব্রহ্মপুত্র থেকে এই তিব্বত থেকে প্রচুর পরিমাণে রিভার তৈরি হয়, এই রিভার বয়ে যায়। সো এর জন্য এখানে কবজা করেছে তো ওয়াটার রিসোর্সের। সো ওয়াটার সাপ্লাই। নেক্সট, এছাড়াও ইফেক্টিভ ল্যান্ড ইউজ। সো এর সিগনিফিকেন্স, তো এর ইমপ্যাক্ট গুলি কি কি? ইকোলজিক্যাল ইমপ্যাক্ট। নাম্বার 1 ইকোলজিক্যাল। ড্যামের ফলে প্রচুর পরিমাণে গাছপালা কাটতে হয়। এছাড়াও সেখানে পশু পাখি বিভিন্ন ধরনের ইকোসিস্টেমে ব্যাঘাত ঘটায়। সো ইকোলজিক্যাল ইফেক্ট, এনভায়রনমেন্ট ক্ষতি হয়। সো নাম্বার 2, তারপর আছে হিউম্যানের ক্ষতি। সেখানে আদিবাসী থাকতো, ড্যাম তৈরি করতে গাছপালা কাটলে, গাছ কেটে ফেলে আদিবাসীদের বা সেখানে যারা বসবাসকারী লোকাল স্থানীয়দের অসুবিধা, তারা ডিসপ্লেসমেন্ট এবং মাইগ্রেশনের শিকার হয়। তো ডিসপ্লেসমেন্ট এবং মাইগ্রেশন। নেক্সট 3 ফাইন্যান্সিয়াল। সো হাইড্রো ড্যাম বানানো এবং মেইনটেনেন্সে প্রচুর খরচ হয়। তো ফাইন্যান্সিয়াল কস্ট।